হ্যালো ফ্রেন্ডস, আশা করছি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি রবিবারে একটা ব্লগ দিয়েছি, সেই ব্লগটাই আজকে কন্টিনিউ করছি। কারণ রবিবারে ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছিলো, তাই দুটো পার্ট অনুযায়ী তোমাদের সাথে শেয়ার করছি। আগে যে ব্লগটা দিয়েছিলাম সেখানে আমরা গান্ধী আশ্রমে গিয়েছিলাম, সবরমতী আশ্রম, সবরমতী নদীটা দেখিয়েছি। ওখানে আমরা অনেক জায়গায় ঘুরেছি, তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা যদি ওই ভিডিওটা না দেখে থাকো অবশ্যই বন্ধুরা দেখে নিও, পুরোটা দেখবে, খুব ভালো লাগবে আশা করছি। আর আহমেদাবাদে এসে আর একটা জিনিস আমি দেখলাম যে এখানে সোলার সিস্টেমটা খুব ভালোভাবে দেখো প্রত্যেকটা বাড়িতে ব্যবহার করেছে, এমনকি মলে, সব জায়গায়। রিয়া যেখানে থাকে সেই ফ্ল্যাটেও সোলার সিস্টেম বসানো আছে। আহমেদাবাদে যখন ছিলাম তখন ঠান্ডা ছিল অনেকটাই, এখন তো একটু গরম পড়ে গেছে। তখন আমাদের জল গরম করতে হয়নি, যেহেতু সোলার সিস্টেম বসানো আছে আমরা সব সময় গরম জল পেয়েছি। কত সুবিধা, তাই না? তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি। এই মলটা না এখানে নতুন হয়েছে, 55,000 বর্গমিটারের এই মলটা। এখানে কিন্তু সবাই দেখতে আসে যারা আহমেদাবাদে থাকেন বা আসে। এখন এইটা যেহেতু নতুন হয়েছে, এটা এখন দেখার মতনই একটা জায়গা হয়ে দাঁড়িয়েছে, তাই আমরাও চলে আসলাম। তো এখন আমরা ভেতরে প্রবেশ করেছি। ভেতরে তো ঢুকতে গেলে একটু চেকিং মেকিং হয়। তো যাই হোক, আমরা অ্যাকচুয়ালি এসেছি এখানে খাবো। আমরা তো লাঞ্চ করে বেরোইনি, আমরা সকালের জলখাবার খেয়ে ফ্রেশ হয়ে, মানে ওই স্নান টান সেরে টেরে আমাদের বেরোতে বেরোতে একটা 10-15 হয়ে গেছে। তারপরে আমরা এতক্ষণ আশ্রমে ঘোরাঘুরি করলাম, আর এখন আমরা মলে এসেছি। যে এখান থেকেই আমরা ভাবছি সন্ধ্যের টিফিনটা খাবো, মানে লাঞ্চ আমাদের ব্রেক হয়ে গেছে, সন্ধ্যের টিফিনটা এখানে খাবো। কারণ এখন তো 4টে বেজে গেছে, 4:15 এখন বাজে ঘড়িতে। ফুটকোটে যাবো, তো ফুটকোটে খাওয়া দাওয়া করবো, তারপরে মামা আর্থের প্রোডাক্ট রয়েছে এখানে। আমরা একদম ওপরে যাচ্ছি। তো আবার ওপরে, ওরে বাবা। ফুড করে চলে আসলাম, আর এখানে না ভিডিও করা নিয়ম নেই, সেই জন্যে ভিডিও আর করিনি, মানে আশেপাশে দেখাতে পারিনি। ওই জন্য একটু নিজেকে দেখিয়ে দিলাম। আমি বসে আছি আর 2 মেয়ে গেছে খাবার আনতে, আর খাবার এসেও গেছে। আর এখন আমরা একটু ডোনাট আর কুকিজ কিনে ভাবছি বাড়ির দিকে যাব নাকি কিছু কেনাকাটা করব। তো এখনও বুঝে উঠতে পারি না। তবে কুকিজগুলো দেখো কি দারুণ দেখতে, কুকি এত রকমের রয়েছে। তো কোনটা কিনবো কোনটা কিনবো না এটাই ভাবতে ভাবতে যাই হোক 3 জনে 3 রকম কিনে নিয়েছি, ডোনাট কুকিজ মিলিয়ে। আর এখন আমরা কি খাচ্ছি বলো তো? ব্রাউনি আইসক্রিম। এটা কি জিনিস দেখো, ক্লিপ, শুধু ক্লিপ এগুলো। এটা কিরকম চকচক করছে। বেরোনোর আগে আমরা DIYতে ঢুকলাম। তো এখানে বাসনের দামগুলো না বেশ কম লাগলো, মানে যেটা আমি কলকাতায় এই যে কালো কড়াগুলো কিনেছিলাম 1000 টাকার ওপরে, কিন্তু এখানে দামটা বেশ কম আছে। পা পোছা। নুন রাখার জায়গা 180 করে। ছুরি, $75। এইগুলো কি সুন্দর। চিরুনি, চিরুনিটার দাম 85। এই চিরুনিটার দাম। এই ব্রাশগুলো ভালো হয়। এই ব্রাশগুলো কিন্তু চুল ছিঁড়ে যায় খুব। একটা কোনোটা 200 আছে, কোনোটার 180 আছে, কোনোটা 119 আছে, নানা রকম দামের। হ্যাঁ,
কিউট দেখো হ্যাঁ মোজা টুপি চটি টুপি হয়ে গেছে এটা কি রে আমি জানি না স্টিকার ক্রাফট স্টিকার নিবি এই যে দাম জিনিসটা কি এই ডায়েরিটার দাম হচ্ছে 470 টাকা, এটা 310 টাকা, এটা 470 টাকা। আমাদের হয়ে গেছে, এখন আমরা বাড়ির দিকে রওনা দেবো। বড় পান্ডা, আর ওই যে ওখানে পেছনে দাঁড়িয়ে আছে একটা, এই যে আমরা এখন বেরিয়ে পড়লাম। অনেক ফটো তোলা হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে, সব হয়েছে, এবার বাড়ি আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আর এই যে দেখো মলের সামনেটাই বিশাল জায়গা জুড়ে সোলার সিস্টেম লাগানো আছে। তো এটা আমি এসে এখানে দেখে খুবই ভালো লাগলো আমার। মানে আগের 2-3 বছর আগে যেরকম দেখেছিলাম তার থেকেও এখন বেশি ওরা সোলারটাকে গুরুত্ব দিয়েছে। আমি আহমেদাবাদ থেকে তো ফিরে গেছি কলকাতায়, আর তোমাদের ব্লগটা একটু দেরি করে দিচ্ছি, কেননা আহমেদাবাদে যখন ছিলাম তখন আমার নেটের সমস্যা হচ্ছিলো, মানে ভিডিও আপলোড করতে একদমই পারছিলাম না, সেই জন্যে ব্লগগুলো একটু দেরিতে যাচ্ছে। এইমাত্র আসলাম গান্ধীঘাট থেকে বেরিয়ে, বয়স্ক মতন মানুষ এই আমাকে এইগুলো নিতে বললো। এগুলো না আমার অনেক আছে ঘরে ভর্তি, এই যে এতভাবে বলতে থাকলো, ওই জন্য আমি কিনলাম। 5টা দিয়েছে 100 টাকায়, এই দরজার মধ্যে ঝোলানোর যে এগুলো, আমি ওই জন্য নিতে চাইছিলাম না। অনেক রয়েছে, এই যে 2 রকমের, হাতি আর একটা ময়ূর, দুটো হাতি আছে। আর যে মলটায় গিয়েছিলাম সেখান থেকে কিছু জিনিস কিনেছি, ডায়েরি জিসা কিনেছে, এটা DIY ব্যাগগুলো কিনলাম। এই ব্যাগগুলো না ওই ধরো কোথাও ট্রাভেল করছো, জিনিসপত্রের মধ্যে রাখতে পারবে আর কি, খুব সুন্দর ব্যাগ। একটা ব্যাগ শাড়িটা নিয়েছে, আয়না আছে মনে হয় ভেতরে, ক্লিপ, ও আচ্ছা জডলিয়া নিয়েছি, এই যে একটা ক্লিপ নিয়েছি, যে মেকআপ তোলার রিমুভার, টিস্যু পেপার আর কি। কড়াটা রিয়া নিয়েছে, লাগে ইন্ডাকশানের জন্য নিয়েছে, এটা 870 নিয়েছে। আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, আবার পরবর্তী ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে। খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।